পালানোর সুযোগ নেই, পালানোর সুযোগ নেই, ইতিহাস সাক্ষী, ক্ষমতা চিরস্থায়ী নয়। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। বোর্ডে লিখিত এই 5টি বাক্য আজকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করব। তো দেরি না করে শুরু করি। লেটস গেট স্টার্টেড। প্রথমে লিখেছি তাকে আটক করা হলো, তারপরে লিখেছি সে আটক হতে বাধ্য হয়েছে। তো প্রথম সেন্টেন্সটি আমরা দেখি, তাকে আটক করা হলো। যেহেতু কাজটি অতীতে ঘটে গেছে, তাকে আটক করা হলো, সেহেতু আমরা এটাকে কি করতে পারি? পাস্ট ইনডিফিনাইটে ফেলতে পারি এবং এটাকে আমরা প্যাসিভ করব। কেননা কেউ নিজে নিজে থেকে আটক হয় না, অর্থাৎ কেউ তাকে আটক করে, পুলিশ বা কোনো প্রশাসনিক লোক বা কোনো ফোর্স আটক করে, সেক্ষেত্রে আমরা এখানে প্যাসিভ করব। তাহলে কিভাবে প্যাসিভ করতে পারি? হি ওয়াজ ডিটেইন, হি ওয়াজ ডিটেইন। অথবা আমরা এখানে অ্যারেস্টও বলতে পারতাম, অ্যারেস্টেড, হি ওয়াজ অ্যারেস্টেড। তাহলে এখানে আমরা প্যাসিভ করে বাক্যটি ইংরেজিতে সম্পূর্ণ করলাম। কিভাবে? তাকে আটক করা হলো, হি ওয়াজ ডিটেইন। তারপরে সে আটক হতে বাধ্য হয়েছে। তাহলে এখানে বাধ্যর জন্য আমরা এখানে দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ফোর্স, আরেকটা হচ্ছে কম্পেল। আমরা দুইভাবেই করতে পারি। যেহেতু একই রকমভাবে নিজে নিজে থেকে কেউ আটক হয় না বা আটক হতে পারে না, সেহেতু এটাকেও আমাদের প্যাসিভ করতে হবে। কিন্তু এটাকে আমরা পাস্ট ইনডিফিনিটে ফেলতে পারবো না, এটাকে কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্টে ফেলতে হবে। সে আটক হতে বাধ্য হয়েছে, যেহেতু এখানে বলছে হয়েছে, সেহেতু আমরা এখানে পারফেক্টে ফেলতে পারবো এবং এটাকে প্যাসিভ করব। তাহলে আমরা কিভাবে করব? হি হ্যাজ বিন, যেহেতু প্যাসিভ করব প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে প্যাসিভ করতে গেলে আমরা কি জানি? হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, তারপরে ভার্বের তৃতীয় ফর্ম। তাহলে হি হ্যাজ বিন কম্পেলড, কম্পেলড অথবা ফোর্স, হি হ্যাজ বিন কম্পেলড টু বি ডিটেইন অথবা অ্যারেস্টেড। হি হ্যাজ বিন কম্পেলড টু বি ডিটেইন, সে আটক হতে বাধ্য হয়েছে। তারপর লিখেছি পালানোর সুযোগ নেই, পালানোর সুযোগ নেই। এই বাক্যটি আমরা ইংরেজিতে কিভাবে করতে পারি? দেখুন খেয়াল করে, এই বাক্যটিতে কিন্তু নির্দিষ্টভাবে কোনো সাবজেক্ট আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে যেহেতু আমরা সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, সেহেতু আমরা এখানে দেয়ার দিয়ে শুরু করতে পারি। দেয়ার, পালানোর সুযোগ নেই, দেয়ার ইজ নো ওয়ে, দেয়ার ইজ নো ওয়ে টু এসকেপ, দেয়ার ইজ নো ওয়ে টু এসকেপ, পালানোর সুযোগ নেই। তারপরে সে ছদ্মবেশে পালাতে চেয়েছিল, সে ছদ্মবেশে পালাতে চেয়েছিল, যেহেতু এখানে বলছে চেয়েছিল, ফার্স্ট ইনডিফিনিটে ফেলবো আমরা। সে পালাতে চেয়েছিল, কিভাবে? ছদ্মবেশে। আমরা এভাবে করতে পারি, হি ওয়ান্টেড, হি ওয়ান্টেড টু এসকেপ, সে পালাতে চেয়েছিল ইন ডিসগাইজ, সে কিভাবে পালাতে চেয়েছিল? ছদ্মবেশে পালাতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু এসকেপ ইন ডিসগাইজ। তারপর লিখেছি ইতিহাস সাক্ষী, ক্ষমতা চিরস্থায়ী নয়। তাহলে আমরা এই সেন্টেন্সটি কিভাবে করব ইংরেজিতে? ইতিহাস সাক্ষী আমরা এইভাবে করতে পারি, ইতিহাস কি? হিস্টোরি, হিস্টোরি ইজ এ উইটনেস, হিস্টোরি ইজ আ witness, no one's power is permanent, no one's power is permanent, history is a witness, ইতিহাস সাক্ষী, no one's power is permanent, কারো ক্ষমতাই চিরস্থায়ী নয়। তাহলে এভাবে আমরা এই বাক্যগুলো ইংরেজিতে করার চেষ্টা করলাম এবং পরবর্তীতে আমাদের এ ধরনের বাক্য আমরা আরও করতে পারবো যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং।